ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত 2026 সালের এপ্রিল মাসের 1 এপ্রিল থেকে শুরু করে পুরোপুরি 7 এপ্রিল পর্যন্ত এই যে সময়কালটি গ্রহবিন্যাসের একাধিক স্থায়িত্ব পরিবর্তন, তাছাড়াও বন্ধুরা বিশেষ কিছু ক্ষেত্রগুলি থেকে একান্তই একটা লাভের অক্ষাংশ লক্ষ্য করা যাবে। আপনারা শেয়ার বাজার থেকে শুরু করে আপনাদের আটকে থাকা টাকা প্রাপ্তির থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়গুলি থেকে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন। এছাড়াও ঋণের বোঝার জালে আপনারা যে জড়িয়ে রয়েছিলেন দীর্ঘদিন, শত চেষ্টার ফলেও আপনারা যে বিফলে যাচ্ছিলেন সেগুলি কিন্তু এবার বিফলে যাবে না, এবং ঋণের জাল থেকে যেমন বেরিয়ে আসতে পারবেন তেমনই কিন্তু জীবনের সমস্ত প্রকার বাধা বিপত্তি কিন্তু অতিক্রম করতে চলেছেন এই সময়কালে। কারণ বন্ধুরা এই সময় আপনার দশম ঘরে অর্থাৎ কর্মের স্থানে অবস্থান করছে বুধ, মঙ্গল এবং সূর্য, পাশাপাশি রাহু। এছাড়াও বন্ধুরা এই যে যোগ, এই যোগটি কিন্তু আপনাদের দশম ঘরে আগে বিরল মহাজাগতিক যোগ সৃষ্টি করার কারণে দশম ঘরে কিন্তু আপনাদের একান্তই বিশেষ কিছু পরিবর্তন আপনারা পেশাজীবী মানুষরা কিন্তু লক্ষ্য করতে চলেছেন। পাশাপাশি বন্ধুরা আপনার একাদশ ঘরে কিন্তু শনি মহারাজ অবস্থান করছে। এর পাশাপাশি বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে, আপনার দ্বিতীয় ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ ঘরে কেতুর অবস্থান থাকছে। তো এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস যা কিন্তু নির্দেশ করছে যে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথাযথভাবে যেমন পরিবর্তনের আধার নিয়ে আসবে, তেমনই কিন্তু যৌগিক পরিস্থিতিগুলো থেকে কিন্তু আপনাদেরকে এই গ্রহ নক্ষত্রের অবস্থান অনেকটাই বেরিয়ে আসতে সহযোগিতা করবে। তাই বলি এই সময়টিকে আপনারা অতিবাহিত করবেন না, অবশ্যই আপনারা সঠিক কাজে, সঠিক বিষয়বস্তুতে আপনারা কাজে যদি লাগিয়ে চলতে পারেন এই সময়টাকে, তাহলে গুরুতরভাবে কিন্তু একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে বলি আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে বন্ধুরা মনে রকম কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি বৃত্তান্তে একটি বার অবশ্যই লিখে যাবেন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই একটিবার ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো বন্ধুরা এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখবেন। তো পারিবারিক জীবনের ক্ষেত্রে দেখুন এই যে সময়টি বৃষ রাশির জন্য বেশ স্থিতিশীল থাকতে চলেছে। দ্বিতীয় ঘরে যেহেতু এই সময় দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, যা কিন্তু আপনার পারিবারিক বন্ধন এবং বাণীর মাধুর্যকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। পরিবারের সদস্যদের থেকে এমন কিছু পরামর্শ আপনারা এই সময় পেতে পারবেন, যার পরামর্শ কিন্তু পেয়ে জীবনে নানান রকম কাঠিন্যত্ব বিষয়গুলি থেকে কিন্তু খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়াও পরিবারের বড়দের আশীর্বাদ আপনার প্রত্যেকটি কাজে সাহস যোগাবে, আত্মবিশ্বাস যোগাবে। তবে চতুর্থ ঘরে কেতুর সঞ্চারও কিন্তু একটা থাকছে, যা দিকবলয় কিন্তু আপনাদের গৃহসুখ বা অভ্যন্তরীণ শান্তির ক্ষেত্রে কিছুটা উদাসীনতা একটা কিন্তু তৈরি করতে পারে আপনাদের মধ্যে। তাছাড়াও বন্ধুরা দশমস্ত শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে কর্মব্যস্ততার কারণে পরিবারকে কিন্তু আপনারা ঠিকঠাক সময় বা পর্যাপ্ত সময় কিন্তু নাও দিয়ে উঠতে পারেন, যার কারণে কিন্তু একটা সমস্যা বা ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। নিজের সময়ের সঠিক ব্যবস্থাপনা যদি আপনারা এই সময় করতে পারেন এবং পরিবারের সদস্যদের ছোটোখাটো আবদার যদি পূরণ করতে পারেন, তাহলে বলবো ঘরোয়া পরিবেশ বৃষ লগ্নের ক্ষেত্রে এই সময় অত্যন্ত স্থিতিশীল এবং সুখের থাকতে দেখা যাবে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলি দেখুন এই যে সময়কালটি বৃষ রাশির প্রেমের জন্য অত্যন্ত শুভ এবং স্থিতিশীল থাকতে চলেছে। আপনার একাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার কারণে সামাজিক পরিচিতি বা বন্ধু মহলের মাধ্যমে সম্পর্কের গভীরতা অনেকখানি বাড়বে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের জীবনসঙ্গীর অর্থাৎ আপনাদের জন্য জীবনসঙ্গীর সাথে কিন্তু বোঝাপড়া অত্যন্ত এই সময় বা একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু একটা ভালো থাকবে। আপনারা একে অপরের ক্যারিয়ারের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন, সহযোগিতাগুলি করতে পারবেন নানানভাবে নানান দিক থেকে। এছাড়াও বন্ধুরা উচ্চস্থ শুক্রের প্রভাবে কিন্তু দাম্পত্য জীবনে রোম্যান্টিকতা এবং আভিজাত্যের একটা ছোঁয়া কিন্তু থাকতে দেখা যাবে। যারা অবিবাহিত রয়েছেন আপনাদের জন্য কিন্তু বিশেষ কিছু সুবাদে সুসংবাদ একটা প্রাপ্তির সংগঠন লক্ষ্য করা যাবে। একটুকু আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। কর্মের দিক থেকে বলি দেখুন কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব দানকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। দশম ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে যারা কর্পোরেট জগৎ, রাজনীতি, প্রশাসনিক কাজ বা বড় কোনো ব্যবসায়িক সংগঠনের সাথে যেনারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। আপনার উদ্ভাবনী শক্তি অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করবে।
নতুন কোনো বড় প্রজেক্টের চুক্তি বা পদোন্নতির খবরও কিন্তু এই সময় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও একাদশস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে আপনার নেটওয়ার্কিং ক্ষমতা আপনাকে নতুন সুযোগ পেয়ে চলতে কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে রাহুর উপস্থিতি থাকছে, যার কারণে কিন্তু বন্ধুরা কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের ইগোর লড়াই একান্তই কিন্তু একটা দেখা যেতে পারে, যাতে বলবো না চড়ানোই কিন্তু হবে শ্রেয়বাঞ্চক। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এপ্রিলের এই যে প্রথম সপ্তাহটা বৃষ রাশির জন্য অত্যন্তই শক্তিশালী ভিত্তি মজবুত করবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির যে অবস্থান থাকছে, যা কিন্তু আপনার সঞ্চয়ের ভাণ্ডার আগের চেয়ে অনেক বেশি মজুত করে তুলবে। একাদশ ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব, যা নির্দেশ করছে যে আপনারা পুরনো কোনো বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী স্কিম থেকে কিন্তু বড় অঙ্কের মুনাফা পেতে পারেন। তবে শুক্রের প্রভাবে কিন্তু খরচাপাতি থাকতেও কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তো সেই অহেতুক খরচাগুলোকে আপনারা যদি একটুকু কন্ট্রোলে এনেন বা এনে চলেন, তাহলে কিন্তু এই সময়ে আপনাদের আর্থিক সঞ্চয়ের সম্ভার অনেকটাই মজবুত থাকবে। লগ্নপতি শুক্রের শক্তিশালী অবস্থান আপনার আর্থিক ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়াবে। তবে দশমস্ত মঙ্গলের প্রভাব থাকছে, যার কারণে ব্যবসায় প্রসারের জন্য আপনাকে কিছুটা বাড়তি হঠকারী ব্যয়ের প্রবণতা একটা দেখা দিতে পারে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে তো দেখুন, এই সময় আপনার হাঁটু, হাড়ের জয়েন্ট এবং রক্তচাপের প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। দশম ঘরে অগ্নিতত্ত্বের গ্রহের অবস্থানের কারণে শারীরিক ক্লান্তি বা কাজের চাপে উচ্চ রক্তচাপের সমস্যা, হাইপার টেনশনের মতো সমস্যা কিন্তু এই সময় দেখা যেতে পারে। একাদশ ঘরে এই যে গ্রহের অবস্থান, যা নির্দেশ করছে যে সামাজিক ব্যস্ততার কারণে আপনার ব্যক্তিগত বিশ্রামের একটা ঘাটতি দেখা যেতে পারে, অর্থাৎ বিশ্রামের ক্ষেত্রে কিন্তু সময় একেবারে সংকোচ থাকতে দেখা যাবে। মানসিকভাবে আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী অনুভব করলেও নিজেকে চতুর্থস্থ কেতুর কারণে মাঝে মাঝে এক ধরনের মানসিক শূন্যতা বোধ কিন্তু একটা আপনাদের মধ্যে কাজ করবে। এই সময়ে নিয়মিত শরীরচর্চা ও প্রাণায়াম আপনার জন্য অত্যন্তই জরুরি হবে। এছাড়া প্রত্যেক দিন প্রভাতে স্নানের শেষে সূর্যদেবকে জল তথা অর্ঘ্য নিবেদন করুন, একটুকু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, গরিব দুঃখী মানুষজনদের পাশে দাঁড়ান নিজস্ব সাধ্য অনুসারে। এই কাজগুলো কিন্তু রীতিমতো আপনাদের জীবনের অনুসন্ধানশীল বিষয়গুলি থেকে কিন্তু একটা লাভের সম্ভার কিন্তু এনে দেবে। নানান রকম কাঠিন্যত্ব থেকে কিন্তু আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলি, 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের এই যে সময়কালটি বৃষ লগ্নের জন্য ক্যারিয়ারের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক অপ্রতিদ্বন্দ্বী সুযোগ বয়ে নিয়ে আসবে জীবনে। দশম ঘরের শক্তিশালী গ্রহপুঞ্জ আপনাকে ক্ষমতার শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করলেও একাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার সামাজিক মর্যাদা দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। দ্বিতীয়স্থ বৃহস্পতি আপনার আর্থিক নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। তো এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার কর্মনিষ্ঠা এবং সঠিক পরিকল্পনা। তাই বলি, পরিস্থিতির চাপে বিচলিত না হয়ে প্রত্যেকটি পদক্ষেপ অত্যন্ত কৌশলীভাবে ফেলুন এবং সাহসীভাবে সময়টিকে পার করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি কেমন লাগলো, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত কেমন কি মতামত, তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বলবো বন্ধুরা, অবশ্যই নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার কমেন্ট করে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, একটিবার অবশ্যই লিখে যাবেন। তাছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।